শিশির মনির হেরে গেলেন, আপনারা মনে করতেছেন দিরাই সাল্লার এটা ব্যর্থতা। আসলে আমি মনে করি শিশির মনির হেরে যাওয়ার একটি আধ্যাত্মিক বিষয় আছে, আর সেটি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। যদিও শিশির মনির একজন বুদ্ধিজীবী, জ্ঞানী, শিক্ষিত মানুষ, কিন্তু তিনি দুনিয়ার ক্ষেত্রে বুদ্ধিজীবী, আখেরাতের ক্ষেত্রে অজ্ঞ, যেটাকে বলে উকালা আফিদ দুনিয়া আউবিয়া ফিদ্দিন। তারা দুনিয়ার ক্ষেত্রে বুদ্ধিমান, কিন্তু আখেরাতের ক্ষেত্রে তারা অজ্ঞ। শিশির মনির প্রথমেই রোজা পূজাকে এক করেছে এবং ইসলামের সাথে অনেক বেয়াদবি করেছে। হিন্দুদেরকে ভোট দেওয়ার জন্য প্রাধান্য দিতে দিতে বেশি করে ফেলেছে, আর এগুলা কিন্তু আল্লাহ তাআলা সহ্য করেন না। এ বিষয়ে নুরুল ইসলাম খান শাহ হুজুর সোচ্চার ছিলেন। তিনি প্রায় প্রত্যেকটি ওয়াজে এই অভ্যাসগুলোর বিরোধিতা করেছেন, যদিও নাম ধরে নাই, কিন্তু বুদ্ধিমানরা বুঝতে পেরেছে এবং আমাদের বড় মহাগ্রামে এসেও তার কর্মকাণ্ডের বিরুদ্ধে নাম না ধরে প্রতিবাদ করেছেন। হুজুরেরও বৌদ্ধ আছে এখানে, হুজুর নারাজ ছিলেন, তিনি কিন্তু আল্লাহর অলি একজন। আর আর আল্লাহর হুকুমেই মানুষ আধ্যাত্মিকভাবে একটি দুনিয়ায় সাল্লার মানুষ দেখিয়ে দিল যে শুধু উন্নয়ন করলে আর শিক্ষিত হলেই চলবে না, ইসলামকে সম্মান করে চলতে হবে। শুধু একটু ভোট পাওয়ার জন্য ইসলামকে অসম্মান করে চলবে না, রোজা পূজাকে এক করে চলবে না। শিশির মনির ফেল হওয়ার আমি মনে করি এখানে আধ্যাত্মিক বিষয় রয়েছে, ইসলামের সাথে অসম্মানী করে আল্লাহ থেকে ফাঁস করার নাই, আল্লাহর অলিদের বদদোয়া রয়েছে।